আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, দূরে এবং কাছে, দেশেও প্রবাসী যে যেখান থেকে আমাদের স্টার নিউজের জুমাবারে নিয়মিত আয়োজন যা জানা প্রয়োজন উপভোগ করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে যা জানা প্রয়োজনে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো যৌথ পরিবার। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে একজন মেহমান আমরা নিমন্ত্রণ জানিয়েছি। দেশবরুন্না আলেমীদ্দিন উত্তরা কেন্দ্র জামি মসজিদের সম্মানিত খতিব শায়েখ হাফেজ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের এই যা জানা প্রয়োজন অনুষ্ঠানে যে বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি তা হলো যৌথ পরিবার। এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আপনাদের টেলিভিশনে ভলিউম কমিয়ে আমাদেরকে ফোন করতে পারেন 09606090909। আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকলাম। আমরা এখন আপনাদের প্রেরিত কিছু প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় করেছেন, সেগুলির উপরে আমরা এখন আলোকপাত করব, আলোচনা করব আমাদের সম্মানিত মেহমানের সাথে। মুহতারাম, সোশ্যাল মিডিয়া আমাদেরকে যৌথ পরিবারের উপরে বেশ কিছু প্রশ্ন করেছেন। আমাদের প্রথম প্রশ্ন এসেছে, পরিবার বলতে কাদেরকে বোঝায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। পরিবার আরবিতে বলা হয় আল উসরা ওয়াল আইলা, ইংরেজি হলো ফ্যামিলি। তো এটার সংজ্ঞা একটা হলো মানে নেরু সেন্সে আর একটা ব্রড সেন্সে। তো একজনের পরিবার শুরু হয় তার স্ত্রী তার সন্তান থেকে, কিন্তু তার যে প্রারম্ভিক সেটি তো তার পিতামাতা থেকে এসছে। ফলে পরিবারের ঊর্ধ্ব মানে উপরের দিক এবং পরিবারের অধস্তন দিক এবং পরিবারের শাখা প্রশাখা অনেক কিছু রয়েছে। ধরুন বাবার বড় সন্তান, সে বিয়ে করেছে, তার ছেলে মেয়ে হয়েছে, এখন তার পরিবার কি বোঝাবে? তার বাবা মা দাদা দাদা যদি থাকে তাহলে তারা, আর তার ছোট ভাই বোনেরও থাকতে পারে, ছোট ভাই বোনদেরকে দেখাশোনার বিষয়। তো তার সেন্সে পরিবার একরকম। আর যারা নাকি ধরেন এমনভাবে যাদের জন্ম যে সে একদম সব শেষ দিকে বাবা নেই, মা নেই, অন্যরা নেই, তাহলে তার পরিবারটা হবে সংক্ষিপ্ত। অতএব পিতা মাতা দাদা দাদি যদি থাকেন, ছেলেপুলে নাতি নাতকর অথবা তার ভাই বেরাদর, এদেরকে মিলে আত্মীয় স্বজন নিয়ারেস্ট যে সমস্ত আকরিবা অথবা আত্মীয় স্বজন, তাদেরকে নিয়ে যদি একসাথে বসবাস করা হয় তাহলে সেটি পরিবার। পরিবারের অনেক সময় আমরা আরবি দেখি আহাল। আহাল বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আহাল হলো তার স্ত্রীরা আহাল, আহলুন। আবার হলো ছেলেমেয়েরা আহলুন। অতএব স্বামী স্ত্রী সন্তানাদি পিতামাতা ভাই বেরাদর কাছাকাছি যারা, যতক্ষণ পর্যন্ত বিশেষ করে তাদের আলাদা ফ্যামিলি গঠিত না হয়, এটিই হলো শরীয়তের দৃষ্টিতেও পরিবার এবং সামাজিক দৃষ্টিতেও এটিকে পরিবার বলা হয়। জি, অনেক চমৎকার করে বলছিলেন। রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজন যারা, তাদেরকে নিয়ে পরিবার আমরা আলোচনা শুনেছি। আরেকটি প্রশ্ন এসেছে, যৌথ পরিবারের ভালো মন্দ দিকগুলি কি কি হতে পারে? দেখুন, মানুষ মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব মণ্ডলীর কল্যাণে। কল্যাণ তো শুরু হবে পরিবার থেকে, নিয়ারে যারা তাদের থেকে। আমার জন্য ডাইরেক্ট সে আফ্রিকান, জাপানিজ অথবা ইউরোপিয়ান, তাদের কল্যাণ ডাইরেক্টলি সম্ভব নয়। আমার পরিবারটা আমার কল্যাণটা শুরু হবে নিজের থেকে, আমার পরিবার থেকে। যদি যৌথ পরিবার হয় তার পজিটিভ অনেক দিক রয়েছে, নেগেটিভ অনেক দিক রয়েছে। মানুষের মধ্যে তাদের আত্মিক যে সম্পর্ক, আত্মার দিক থেকে কাছাকাছি গভীর সম্পর্ক, এটি হলো সবচেয়ে মূল ইম্পর্টেন্ট বিষয়। যদি দুটোকে একসাথে করা যায় তাহলে নূর না আলা নূর। একটা হলো যৌথ পরিবার, কাছাকাছি থাকলো বাবা মা ছেলেপেলে, একজন আরেকজনের দুঃখে একজন আরেকজনের সুখে সবসময় পাশাপাশি থাকলো, দাদারা নাতি নাতনাদেরকে আদর করতে পারলো, নাতি নাতনার যারা আছে তারা দাদাদের দাদিদের সেবা যত্ন করতে পারলো বাহ্যিকভাবে, এটা খুব ভালো। কিন্তু অনেক সময় যেটি দাঁড়ায় সেটি হলো যে
বাহ্যিকভাবে কাছাকাছি থাকতে গিয়ে, যৌথভাবে থাকতে গিয়ে আত্মিক দূরত্ব তৈরি হয়ে যায়। তা যদি আত্মিক সম্পর্ক, মজবুত সম্পর্ক এবং বাহ্যিক সম্পর্ক দুটোকে যদি একসাথে করা যায় ভালো। আর এই দুই সম্পর্কের মধ্যে আত্মিক সম্পর্ক যেটি, সেটিকে প্রাধান্য দিতে হবে। যদি দূরে থেকে আত্মিক সম্পর্ক ঠিক থাকে তাহলে দূরে থাকা ভালো। আর যদি এমন হয় যে না, মানে কাছে থাকার কারণে দূরের মানে আত্মার সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, লাগালাগি হচ্ছে, শাশুড়ি পুত্রবধূর মধ্যে, ননদ তারপরে ভাবির মধ্যে, অথবা ছেলে তার বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক মানে দূরে চলে যাচ্ছে, তাহলে বাহ্যিকভাবে আলাদা থাকা, দূরে থাকা, আত্মিকভাবে কাছাকাছি, যেহেতু তখন তো আর ওই কি বলে যে যে সমস্ত বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয় সেগুলোর মানে ক্রিয়েট হচ্ছে না, ফলে তাদের আত্মিক সম্পর্কটা থেকে যাবে। সেই জন্য আমরা দেখেছি যে আরব কালচারে যখন কেউ বিবাহ শাদী করবে তখন তার বাবার যাই কিছুই থাকুক না কেন, একটা বাড়িতে বিশাল জায়গা থাকলেও তাকে আলাদা একটা ফ্ল্যাট ভাড়া করে হলেও তার স্ত্রীকে নিয়ে তার সেখানে উঠতে হয়, সেখানে উঠে, এটি তাদের কালচার। হ্যাঁ, এবং খাওয়া দাওয়ার সময় তারা একসাথে হয়, অনেক সময় সপ্তাহে একবার তারা দেখা সাক্ষাৎ করে। ফলে ওই যে শাশুড়ি পুত্রবধূর থেকে যেই মানে বেড কালচার আমরা যেটা আমাদের সমাজে প্রতিনিয়ত দেখি, এই ধরনের সিচুয়েশনগুলো কম হয় যদি কোনো পরিবারের যিনি কর্তা তিনি যদি মেনটেন করতে পারেন। এবং একজন পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বৈত সম্ভাবনা দিয়ে তৈরি করেছেন। স্ত্রীর সাথে স্ত্রীর কথাটা নিতে হবে, তার প্রতি যেন জুলুম না হয়, তার কথার কারণে মায়ের সাথে যেন দূরত্ব না হয়, মায়ের কথাটা নিতে হবে, সে কারণে যেন আবার স্ত্রীর উপর জুলুম না হয়। এইভাবে কেউ যদি চেক অ্যান্ড ব্যালেন্স রক্ষা করে পাশাপাশি থাকতে পারেন, তাহলে অনেক সময় দেখা যায়, ধরুন আমি আলাদা থাকলাম স্ত্রীকে নিয়ে, তখন এমন জটিল কিছু সিচুয়েশন অনেক সময় ক্রিয়েট হয় যেটা আমার নিয়ন্ত্রণের বাহিরে। যদি সম্পূর্ণ আলাদা থাকা হয়, নেগেটিভও বহুত দিক আছে। ধরুন আমি চলে গেলাম আমার অফিসে, তখন আমার বাসাটা নিয়ন্ত্রণহীন, তখন সেইখানে কিন্তু নিয়ন্ত্রণটা শয়তান তার হাতে নিয়ে নিতে পারে, ফলে পরকীয়া আবার অত্যাচার বহু কিছু কিন্তু চলে আসে। আর যখন যৌথ পরিবারে থাকবে তখন কিন্তু অন্যদের টাচে থাকার কারণে সেও মানসিক দিক থেকে ভালো থাকে এবং অন্যরাও তাকে দেখাশোনার সুযোগ। ফলে আমরা দেখতে পাচ্ছি যৌথ পরিবারে স্যার, আমাদের পজিটিভ একটি আছে। প্রশ্ন এসেছে, ইনশাআল্লাহ আপনার কাছে আমরা আসছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাম্মাদ সাদি বলছি, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে। প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে, যৌথ পরিবারের মধ্যে পর্দার বিধানটা কিভাবে হবে? জি, অসংখ্য মোবারকবাদ, আপনি আমাদের সাথে থাকুন। মুহতারাম, আপনি এই যৌথ পরিবারের ভালো মন্দ দিকগুলো বলছিলেন, আর কিছু কথা মনে বাকি রয়ে গেছে। জি, ফলে মানুষ তো মানুষের জন্য, কোরআনে আল্লাহ নবী যে হাদিসে বলছেন খায়রুন নাস আনফাহুম লিন-নাস, মানুষের মধ্যে সে উত্তম যে মানুষের উপকার করে। তো উপকার বিভিন্নভাবে হয়ে থাকে। কাছাকাছি থাকলে মানুষ পরামর্শ দিয়ে, দেখাশোনা করে, স্বাভাবিক সহযোগিতা করে, মানে একজন সহযোগিতা করতে পারে। যৌথ পরিবার যদি থাকে তাহলে ধরুন একসাথে যখন বাজারঘাট করা হয় খরচটা কমে আসে। যৌথ পরিবার যদি থাকে একজনের অসুস্থতার সময় আরেকজন তার পাশে দাঁড়াতে পারে। যৌথ পরিবার যদি হয়, ধরুন স্বামী তার স্ত্রীর উপর জুলুম করছে খামাখা অন্যায়ভাবে, তখন সেখানে মা বাবা হস্তক্ষেপ করতে পারে, তাকে শাসন করতে পারে, এবং সেখানে স্ত্রীর যে স্বার্থ সেটি কিন্তু রক্ষা হয়। যৌথ পরিবার যদি একসাথে থাকে তাহলে ধরুন যখন স্বামী অনুপস্থিত তখন তার বাবা মা তাকে দেখাশোনা করতে পারে। এইভাবে যৌথ পরিবার অনেকগুলো পজিটিভ রয়েছে। আর নেগেটিভ যেগুলো রয়েছে যৌথ পরিবার একসাথে থাকার কারণে, প্রথমে যেটা বলবো সেটা হলো পর্দার একটা বিধান আছে ইসলামে। হ্যাঁ, তো সেখানে সেটা লঙ্ঘিত হয়। অনেক সময় দেখা যায় একই বাড়িতে যখন মানে বড় ভাই তার স্ত্রী সহ থাকে এবং তার ছোট ভাইয়েরা থাকে। তো অনেক আমাদের সমাজে বেড কালচার তো অনেক আছে। বড় ভাই বিয়ে করেছেন যখন তার বয়স 30 বছর, ছোট ভাইয়ের বয়স তখন 25 বছর, তার ছোট ভাইয়ের বয়স 20 বছর। ফলে দেখা যায় না এখানে পর্দা তো ঠিকমতো পর্দা করে না, পর্দা নেই। আর পর্দা না থাকার কারণে সেইখানে এরপরের যে অধ্যায়গুলো সেগুলো আরও অনেক নিন্দনীয়, অনেক জঘন্য। এই ধরনের ঘটনাগুলো কিন্তু মানে এক্সেপশনাল কেস না, অহরহ আমরা দেখতে পাচ্ছি। ফলে শরিয়ার লঙ্ঘন অনেক কিছু হচ্ছে। তো এর চেয়ে বেটার কিন্তু এই ধরনের সিচুয়েশনে কেউ যদি মনে করে তার বাড়িতে পর্দা মানে মানে রক্ষা হবে না, পর্দাটুকুনের কথাই বললাম, পরের যে নেগেটিভ পর্দা সেটা বললাম না, এটা বুঝে নিতে হবে। তাহলে তার উচিত
প্রথমে তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকা, অথবা কোনো ফ্যামিলি যদি এরকম স্ট্রিক্ট হয় জানা একেবারেই আলাদা আলাদা ফ্ল্যাট আছে, আলাদা আলাদা ঘর আছে এবং 100% পর্দা মেনটেন করে সেখানে কেউ কারো সামনে যায় না, স্বাভাবিক কথাবার্তা বলবে। হ্যাঁ, যদি এইভাবে উভয়কুল রক্ষা করে পারে তাহলে ভালো। আর যদি দেখা যায় যে সেখানে ধর্মীয় ঘাটতি অথবা শরিয়ার লঙ্ঘন হয়, তাহলে সেই ক্ষেত্রে যৌথ না থেকে দূরে থেকেও যদি শরিয়াকে মেনটেন করা যায় তাহলে তার মধ্যে অনেক বেশি কল্যাণ রয়েছে। মোবারকবাদ স্যার, আমাদের আরেকটি প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আব্দুল কাদের, চট্টগ্রাম প্রতিবন্ধী। প্রশ্নটি করুন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমি আমার মাকে ধরেন 60 টাকা দিছি, মানে উদাহরণ দিলাম, জমি দিয়ে নেই, আমার মা আমাকে দিবে 5 টাকা দিছে, আর বোনকে 1 লাখ টাকা জায়গা বিক্রি করে দিছি, ও বোনে দেবে আমার টাকা আমার হাতে দেয় নেই, আমার শুধু জুলুম করতেছে আমার মা বোন। এখন আমি ওদের সাথে, তারপরেও আমার মার সাথে আমি ভালো সম্পর্ক রাখতে চাই, তারপর আমার বোনে ও আমার মার টাকা খাওয়ার জন্য আমার মার থেকে আমাকে চিনে করে নিছে। তো আমার সাথে গ্রামের মানুষেরা মাকে ব্যবহার করে, ও মার বিচার হয় না। তো মার বিচার, আমি তো মার বিচার চাই না, মা আমার সাথে মানে আমার মাকে দিয়ে আমার চাচা এবং গ্রামবাসী ভালো ভালো জায়গা করে নিয়ে যাইতেছে। তো আমি আজকে আমার বউয়ের কষ্ট দিতেছে, আমার বউ আমাকে চাকরি করে খাওয়ায়, একদম প্রতিবন্ধী, কোনো উপায় নেই। তো ঠিক আছে। আমার মা বোনের সুখের জন্য আজকে আমার বউকে আমি কষ্ট দিতেছি, বুঝছেন? তো এখন আপনাদের শরীয়ত মতো হাদিস মতো তাকে একটু ব্যাখ্যা দেন। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য মোবারকবাদ, আপনি আমাদের সাথে থাকুন। স্যার, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। আপনি শুনেছেন প্রশ্নটি, যে মা এবং ওয়াইফ দুজনে আছেন, মাকে ধরেন 5 টাকা, বাবা ওয়াইফকে হয়তো 1 লক্ষ টাকা দিয়েছেন। এই নিয়ে পারিবারিক দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং ভালোভাবেই অনেক বড় রকমের দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং একটি পর্যায়ে মা ছেলেকে ছিন্ন করে দিয়েছেন। সামাজিকভাবে বৈঠকও হয়েছে, সেখানে হয়তো ছেলে তো মায়ের বিচার করতে পারবে না। এই ক্ষেত্রে সন্তান এবং মায়ের সম্পর্কটা এবং স্ত্রীর সম্পর্কটা কি হবে? যদিও আমরা গত জুমাবার এই বিষয়ে আলোচনা শুনেছি, তারপর যেহেতু আজকে প্রশ্ন এসেছে, আপনি এই বিষয়ে যদি তার সমাধান কি হতে পারে? দেখুন, একজন স্বামীর প্রতি এটা ফরজ কর্তব্য যে সে তার স্ত্রীর মেনটেন যাবতীয় যা লাগে সেটি সে দেখাশোনা করবে। আর যদি এমন হয় যে তার বাবা নেই, সেই ক্ষেত্রে তার মায়ের পূর্ণাঙ্গ দেখাশোনা তার করা লাগবে এবং সেটা হবে বিল মারুফ। বিল মারুফ মানে প্রচলিত রীতি অনুযায়ী, তার মধ্যে কোনো বাড়াবাড়ি থাকবে না, ছাড়াছাড়ি থাকবে না, কার্পণ্যতা এবং অপচয়ের মাঝামাঝি যেটি, সেইখানে সম্পদের সমুদয় সব দিয়ে দিতে হবে, জরুরি না এটা স্ত্রীকেও দিবে না, এটা মাকেও দেবে না, সম্পদের মালিক সে, সেটা তার কাছে থাকবে। তো যার সম্পদ তার কিন্তু সেখানে স্বাধীনতা রয়েছে। তো সেইখানে যদি কেউ স্ত্রীকে সম্পদ দেয় তাহলে যেহেতু ফিতনা হয়, সেই জন্য তার জন্য বেটার ছিল এই বিষয়গুলো মানে খোলামেলা না করা এবং মানে মা এবং বোনদেরকে না জানানো। যেহেতু স্বভাবতই আমরা যেটি লক্ষ্য করি সেটা হলো মহিলাদের মধ্যে কিন্তু পুরুষদের মতো এতটা ব্রডনেস নাই। আমরা যেরকম অনেক বড় বড় বিষয়কে কাটছাট করে নিতে পারি, তারা সেটা পারে না। তো সেই জন্য একজন পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা দিয়ে তৈরি করেছেন, তিনি স্বামী স্ত্রীর তিনি তার স্ত্রী এবং তার মায়ের মাঝখানে তিনি উভয়কুল রক্ষা করে তিনি চলবেন। তবে মা ছেলের যে সম্পর্ক সেটা তো শুধু অর্থের উপরে না, অথবা বাহ্যিক মানে বৈষয়িক যে সমস্ত বিষয় এইগুলির উপরে না, এটা একটা আত্মিক সম্পর্ক। এটা ছিন্ন করলেও ছিন্ন হবে না। মা যদি অন্যায়ভাবে ছেলের উপর জুলুম করে, মা যদি বলে তাকে ত্যায্য করলো অথবা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জুলুম অথবা অন্যায়ভাবে কোনো বাবা মা যদি তার সন্তানের উপর বদদুয়া করে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তো একজন সন্তানের উচিত হলো, মা যেহেতু তার জান্নাত, তার মাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা, মার সাথে বেয়াদবি করবে না, মার খেদমত করবে, মার সাথে ভালো আচরণ করবে এবং মার খোঁজ খবর রাখবে। মা হাজারো রাগ করার পরেও সে রাগ করবে না, মাকে সে মেনটেন করে রাখবে। পাশাপাশি মায়ের কারণে স্ত্রীর উপরে জুলুম করবে না, অথবা স্ত্রীর কোনো কথার কারণে ক্ষিপ্ত হয়ে মায়ের প্রতি অন্যায় করবে না। এই দুইটাই তিনি রক্ষা করবেন। আর এর মধ্যে যদি বাবা মা অন্যায় করেন তাহলে বাবা মার তো বিচার নাই, সেই কথা ঠিক, হ্যাঁ, কিন্তু বাবা মা অন্যায় করে যদি সন্তানের উপর মানে কোনো লানত, অভিসম্পাদ অথবা সন্তানের সম্পর্ক ছিন্ন করে দেন, তার সাথে সম্পর্ক নাই, এটা সাময়িক বিষয়। আরও শুনবো ইনশাআল্লাহ। সময় এসেছে ছোট্ট একটি বিরতিতে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে এসে হাজির হব। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট একটি বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্টার নিউজ টেলিভিশনের জুমাবারের চমৎকার আয়োজন যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে একটি চমৎকার বিষয়ের উপর আলোচনা শুনছি, সেটি হলো যৌথ পরিবার। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে আমাদের এখানে আগমন করেছেন প্রখ্যাত আলেমীদ্বীন উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। মহতারাম, বিরতির পরে আমরা আবার এসেছি। আমাদের একজন অন কলে আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে বলছেন, আসসালামু কোথা থেকে আলাইকুম বলছেন? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথায় জি। থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম চিটাগং থেকে বলতেছি। জি, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে যে আমাদের বিশেষ করে চট্টগ্রামে, বিশেষ করে সমগ্র বাংলাদেশে যে ঈদে মিলাদুন্নবী প্রতি বছর পালিত হয়, যে এই ঈদে মিলাদুন্নবীর যে একটা প্রথা আছে, এক বছরের মধ্যে যারা মানে গণজমায়েত করে মানে এই ঈদে মিলাদুন্নবীটা উদযাপন করা হয়, এটা বাইরের লোক এনে এখানে বাইরের বা পীর মাসায় এখানে করা হয়, এটা কতটুকু মানে ইসলামী শরীয়ত মোতাবেক স্বতঃসিদ্ধ, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের মধ্যে যে মাজার প্রথা আছে, মাজার প্রথা নিয়ে মাজার ভিত্তিক, মাজার কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য বা যেগুলো চলতেছে, এইগুলো মাজারে গেলে নাকি সব সমস্যার সমাধান পাওয়া যায়, সবকিছু মাজারের ভিত্তিক, মানে অর্থাৎ মুসলিমদেরকে নির্ভরশীল হতে হয় আর কি। তো এতটুকু ইসলামের মধ্যে বিধান মোতাবেক এটা কতটুকু নির্ভরযোগ্য? জি, এটা থ্যাংক ইউ। আপনি আমাদের সাথে থাকুন, আমরা আপনার প্রশ্নটি আলোচনা করছি। মোহতারাম, আমরা যৌথ পরিবার উপর আলোচনা শুনছি। জি। তো যৌথ পরিবার চলার জন্য, ইনসাফ ভিত্তিক যৌথ পরিবার চলার জন্য আমাদের মূল ভিত্তিটা কি হতে পারে? দেখুন, প্রথমেই আরেকটি কথা সংযুক্ত করতে চাই, সেটি হলো যৌথ পরিবার অথবা মানে সিঙ্গেল পরিবার, ইসলামে এর জন্য কোনো স্ট্রিক্ট কোনো গাইডলাইন নেই। মানুষের জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে, মানে একক পরিবার অথবা যৌথ পরিবার যাবে। লাইসা আলাইকুম জুনাহুন আন তাকুলু জামিআন আও আশতাতা, মানুষ একসাথে খাওয়া দাওয়া করতে পারে আলাদা, সেখানে তার স্বার্থটা সে চিন্তা করবে যে এতে একসাথে থাকলে লাভ বেশি নাকি একসাথে থাকলে ক্ষতি হচ্ছে। এক এক পরিবারের কন্ডিশন এক এক রকম, কোনো পরিবার একসাথে থাকলে বেশি ভালো, আবার কিছু পরিবার আছে যদি ঝগড়াটে হয়, যদি শরিয়া মেনটেন না করে, তাহলে সেটা ক্ষতি দেখা দেবে, সেই ক্ষেত্রে আলাদা থাকা বেশি ভালো। তো আপনি যে প্রশ্ন করেছেন অর্থনৈতিক দিক থেকে, না, আমার প্রশ্নটি ছিল যে যৌথ পরিবার রক্ষার জন্য জি। ইনসাফই হলো মূল ভিত্তি। জি। এই ক্ষেত্রে আমাদের ইনসাফকে কিভাবে প্রতিষ্ঠিত করা প্রয়োজন, বা ইনসাফটা এখানে কিভাবে কায়েম করলে যৌথ পরিবারটা টিকে থাকবে, এই বিষয়ে। দেখুন, ইনসাফের বহুবিধ দিক রয়েছে। ধরুন, যদি পিতা প্রধান হন এবং তার অধীনে যদি তার ছেলে বউরা থাকে, জি। তাহলে সেখানে পিতা যখন তাদেরকে কোনো কিছু প্রোভাইড করবেন, তখন ইনসাফের ভিত্তিতে দিতে হবে, এটা একটা। আর কাজের দিক থেকেও কিন্তু ইনসাফ আরেকটা রয়েছে। যদি ধরুন মা সংসারের প্রধান হন, তাহলে সেখানে তার অধীনে তার অনেকগুলো পুত্রবধূ রয়েছে। যদি দেখা যায় যে একজনকে খাটাচ্ছে বেশি, আরেকজন কাজ করছে না, একজন কাজ করছে, তখনই কিন্তু দূরত্বগুলো তৈরি হয়, যে আমি একাকী খেটে যাচ্ছি, সবারটা তৈরি করছে, আরেকজন ঘরে শুয়ে আছে। তো সেই ক্ষেত্রে যারা পরিবারের প্রধান, তাদের উচিত এটাকে মেনটেন করা। ইনসাফ করতে হবে, দেওয়ার সময়ও তাদেরকে সমান হারে দিতে হবে, আর খাটানোর সময়ও তাদেরকে সমানভাবে খাটাইতে হবে। যখনই এর মধ্যে উল্টাপাল্টা একটু কম বেশি হয়ে যায়, জুলুম হয়ে যায়, তখনই কিন্তু এর মধ্যে ভাঙ্গন এবং দূরত্ব তৈরি হয়। অতএব এই কথা ঠিক যে যদি যৌথ পরিবার টিকাইতে হয়, তাহলে ইনসাফই হলো মূল। এই ইনসাফের দিকগুলো খেয়াল রাখতে হবে। অসংখ্য মোবারকবাদ স্যার। আমরা চলে এসেছি আমাদের প্রোগ্রামের শেষ দিকে, আপনাকে অসংখ্য মোবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের যা জানা প্রয়োজন অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে হাজির হয়েছি। যৌথ পরিবার আমাদের প্রত্যেকের সমাজ, দেশ, বিভিন্ন জায়গায় রয়েছে। তবে যৌথ পরিবার আমাদের টিকিয়ে রাখার জন্য আমাদের ইনসাফই হলো মূল ভিত্তি। যিনি পরিবারের কর্তা থাকবেন, অবশ্যই ইনসাফ ভিত্তিক তিনি তার যৌথ পরিবারকে পরিচালনা করলে আশা করা যায় শত রকমের সমস্যা, ফিতনা, মুসিবত থেকে বেঁচে থেকে ভালো একটা উপহার সমাজকে দেওয়া সম্ভব হবে। সম্মানিত দর্শক মণ্ডলী,
আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আজকে আমাদের জুমাবারের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য, প্রশ্ন করার জন্য, প্রশ্নগুলো উপভোগ করার জন্য। শ্রোতা, প্রশ্নকারী এবং আমাদের অতিথি যারা রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আগামী প্রোগ্রামে, আগামী জুমাবারে একই সময়ে যা জানা প্রয়োজন অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।